কিরাত নবীজুল্লাহ কিরাত পড়ছি আমরা কোনো মানুষ ঠিক তার কারণে দোয়া কবুল আর সময় আমার কবুল হইব না অত আল্লাহ হইতাম না এর মাত্র কিছু ইসলাম কিন্তু আমাদের ওহদানিয়ত খাসিয়ত আপনার ফায়দা হয়ে যাবে তখন কিরা বেচিতাম লাইশাক লইতাম নয়া দুনিয়া ভাতা আইছে এসান নামাজ পড়িয়া জলদি লইতাম এটা আপনার বছর কথা ইয়াতে তখন নামাজের মুসল্লা মাদ্রাসায় আছে আলিম হল আছেন একটা মাসলা ভুল হইল তো আমি দেই মনে লড়াচড়া করিও না নমাজলা উবাইলাই নমাজের মুসল্লা কিলা উবাইতাই বুখারী শরীফ জিল দেসানি নবীজি বাবু সফি হইয়া বাবাঞ্চয় অন্য আপনার নমাজও বয়ান করছেন আর খরিয়া ফিতরা সাল্লু কামা রাআইতুমুনি আমার এদালা নামাজ পড়তে দেখছলা নামাজ পড়ো আব্দুল্লাহ ইবনে জুবাইরে কইলা ইয়া রাসূলুল্লাহ ইলা নামাজ পড়লে কি হইব আল্লাহর হাবিবে কইতরা বাদে যেটা চাইবা ওটা ভাই সুবহানাল্লাহ আমার দুষ্ট হলার বুজুর্গ হল ও নবীজিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ 6 জন সাহাবায়ে কেরাম নামাজের শিক্ষা কইছেন মসজিদে যাবলা যাইবাই যাবার বাদে তুমি ওলা উবাইবাই আমারও সাক্কা হলে ওলা আঙ্গুল কিবলা মুখা রাখতা সুন্নত হইল সুন্নতি তরিকা ওলা আর দুই অফার মাঝে 4 আঙ্গুল ফাঁক থাকতো ভাই বড় মানুষ হইলে আদাত পর্যন্ত গুঞ্জাইশ আছে শরীয়ত আমি আইলাম মসজিদ আর আইয়াও আপনার বাসাই ওলা উবাই হ্যাঁ ওলা উবাই 95 জন আপনার ওলা উবাই মসজিদে নামাজ আইয়া হ্যাঁ কোনো কিতাব নাই আর ইটা ইলা নামাজ পড়িয়া যে দোয়া করবাই আল্লাহর কাছে গ্যারান্টি হতো না কারণ এটা সুন্নতের উল্টা নামাজ হ্যাঁ যদি ফাওয়ার মধ্যে জখম থাকে রোগ থাকে উপযুক্ত কোন ডাক্তার মানুষ সফল মানুষ কোনো রোগ নাই আনাইতো না নামাজ দিয়ে কোনো ফাঁকা হয় ইটা আপনার খান নাই গেল এক মাস 2 মাস তকবীরে তাহরিমার তরিক হইল 3টা আল্লাহ রাসূলের কইতরা ভাই তাহরিমার তকবীর যেটা হইল ফরজ আর বাদে যে গুণ দেই ইগুণ হইল সুন্নাত বাদে যেটা দেই নামাজ ইগুণ হইল সুন্নাত এখন বহুত মুসলমান আছি আমরা তকবীরে তাহরিমা কিলা বান্ধই ফরজ গু আমরা জানি না এর লাগি নামাজের মুসল্লাত যেগুলা উবাইলাম উবানির বাদে তৌজি যেটা আছে আল্লাহুম্মা ইন্নী কিছু মযহব আছে বাদ হ্যাঁ ইমাম হলে কইতরা বেদাত পড়া হ্যাঁ কিন্তু আমরার মযহব ইগু পড়া হইল মুস্তাহাব সুবহানাকা পড়া সুন্নতে গায়র মুআক্কিদা এই দুইটা পড়লেও নামাজ হইব না পড়লেও হইব কিন্তু পড়া উত্তম আমরা সময় থাকলে পড়িতাম আর তাহিয়াতু পড়া ওয়াজিব সাল্লি আলা বারিক সুন্নত আর দোয়া মাসুরা পড়া মুস্তাহাব এটা মনে রইব নি মাত কিতা হইয়া আমি যেগু পড়িয়ার খানো যেগু কিতা করা লাগে এই তো আমি জানতাম না আমি তো জানতাম না আমার দুস্থ হল আর বুজুর্গ হল ও আমি কিতা হলাম আপনার তকবীরে তহরিমা খেয়েও দেখবা হ্যাঁ কোনোকে দেখবা ইয়া কথা খান ইটা খানো ইটা সুদ্ধা কোনো কিতাব নাই এটা একটা যন্ত্রণা করা হয়েছে লাগি উপযুক্ত আলিম রে জিগাও মানাসড়া মাদ্রাসা যাও লালা যাও রতনপুর যাও বড় বড় মুফতি হল আছেন বড় বড় আলিম হল আছেন গিয়া সমল হিসাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ত কিলা বান্ধিছেন তুরা দেখাইয়া দেও এর লাগি রে ভাই কিতাবের মধ্যে লেখছেন ফতোয়ার কিতাব নবীজি সাহাবায়ে কেরামরে নামাজের শিক্ষা দিছেন আমরা হলে হাত তোলা যদি থাকে তোমার হ্যাঁ হাত যদি গালমুকা থাকে তে সুন্নতের উল্টো হইল না হ্যাঁ এলাইশটা কি আর ইতা করতাম না ইতা করতাম না হ্যাঁ ইলা নামাজ কোনোদিন নবীজি পড়িছেন না ইলা নামাজের কোনো তরিকাও নাই গেল আমরা এইভাবে কিবলা মুখা করবো করিয়া থানো বান্ধিতাম ও দেখো কা সেওনো বান্ধি সেও ওটা হ্যাঁ তুই না দেখুন চাই কিদিনে কে দেখছি আপনার ওলা তুই উড়িস নবীজি সাহাবায়ে কেরামরে শিক্ষা দিছেন ও দুই আঙ্গুল দিয়ে ধরতায় ওগুন উপরে উঠো ভাই মজবুত করে বান্ধায় গো নবীজির একটা সুন্নাত কারণ নবীজি গরো নওয়াফিল পড়িছেন বেশিরভাগ এর লাগি গরো নাতিনসা আইতা কোনো সময় উড়ে উঠি দিতা নমাজও জাপতি করতা হালকা করে বান্ধিলে আর ছুটি দেব এর লাগি মজবুত করে বান্ধাই গো নবীজির সুন্নাত আমরা হলা মজবুত করে বান্ধিতাম খানো বান্ধিতাম বিলা নাই রুফরে বান্ধাও যাইতাছি কিন্তু আমরার মজব নাই চলে বান্ধ হইল সুন্নাত নবীজি কইছেন নাই চলে বান্ধিতাম কি নাই চলে বান্ধিতাম আল্লাহ রাসূল কইতা আমরা নাই তাফট মারি ধরতাম জেলা লুয়ারে চম্বক তাফট মারি ধরে ভাই হাত বান্ধার বাদে আল্লাহ রাসূল কইতা কেউ যদি নাই ভাই সুই হারাইতো চায় আতে ডিস্টার্ব দিত না সুই ভাই হামাইতো
এখন আমরা রাত বান্ধার বাদে বেশিরভাগ নাই ঘুরে নাই ঘুরিলে আমরা সেও আপনার রুফে বান্ধি যাই এরপর রাত বান্ধে খিতা হতায় বিলে অমান রাসূলুল্লাহ ফরমায় তুমি আত্মা হইতে আল্লাহ দেখা আল্লাহ আর নামাজ হইলা নামাজ পড়া মাকরুহ কি নামাজ হইয়া আপনারা দেবা ইলা ঠিক না খালি আতারে ফাতারে এর লাগি তা নামাজে খুঁজতে অন না খাম এর বাদে তুমি রুকুত গেলাই আমরা কিনা করে জানেন আপনার লুঙ্গি যদি মাথা তারে যন্ত্রণা ফেলাইল লাগি এর বাদে নামাজ পড়া মুখ আমার বুজুর্গ হল আমার আপনারা দুরূদ পড়তে রাজি আফসোস নবীজির উপরে জীবনে একবার দুরূদ পড়া ফরজে আইন আর নাম হুনার বাদে পড়া ওয়াজিব আর বাদে পড়া মুস্তাহাব একটা জিনিস একটা জিনিস দুনিয়ার জন্য আমার আল্লাহর কাছে যদি কোনো বড় দোয়া হয় এর চেয়ে বড় কোনো দোয়া নাই সুবহানাল্লাহ ওই দোয়া তো আমরা মুসলমান নাই রে গেলা আপনি সিদ্ধার্থ যাওয়ার বাদে নাকও লাগা ফর কপালও লাগা ফর আমরা উগিয়া দেখবা কিছু মানুষের নাকে ফাইলে কপালে ফান না আর কপালে ফাইলে নাকে ফান না মসজিদ এইখান বিছাইয়া শ্রদ্ধা করা মকরুহ তাহরিমা যদি বুড়া মানুষ হয় বৃদ্ধ মানুষ হয় যদি আপনার বয়স মানুষের আস্তা গইয়া কথা হইবনি নয় ইটা নামাজ নাই নাই কিছু আছে আপনার আল্লাহ তুই না ইলা নাই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের নামাজের শিক্ষা দিয়েছেন ভাই দিতে কইলেন ওলা আতইতো ওবাই তাকে খিলাই এমন টাকা খাইতো অন তাকে খিলাওয়ার নফরতো এক তাসবির আন্দাজা ও দিলে আন্না ফারলে আল্লাহুম্মা আগফিরলি কইয়া তুমি বাদর এখন ইলা ফরেননি না না শুনছেন আপনারা আতুকা বড় করে আতুকা ফরেন লই আঙ্গুল দিলাম হ্যাঁ আখরা পাও যদি উঠি যায় সিদ্ধার হলো তো এক রুকটাকে যদি ফাঁস দিলাতে যাইব গিয়া এক রুকটাকে যদি ফাঁস দিলাতে নামাজ যাইব গিয়া এর বাদে কইরা বাউফার উপরে বইটা ডাইন ফার আঙ্গুল কিবলা মুখ হইতো এর বাদে সালাম দিরাইতে কিলা দেই যায় আমরা সালাম দেখো নবীজি সালাম দিরাইবার কথা কইছেন তুমি নিয়ত করতে ওহা আমি জান্নাতুল মুখতাদিয়ার ফেরেশতা সালাম করিয়া ওলা সালাম দিরাই যায় দেখো কা হলে কথা কথা আমরা রে ওলা এটা কোন কিতাব এটা কোন কিতাব নাই কোন কিতাব নাই আলা হইতরা রাখাতি নামাজ আপনি আত্তাহিয়াতু পড়িয়া দুই রাকাত আত্তাহিয়াতু পড়িয়া উঠতা না নিয়া উঠিতা এখন আখতা সাল্লি আলা পড়িলে আখতা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আখতাটা পড়িলেই না কিবা তো আল্লাহুম্মা সাল্লি আলা হইয়া ইয়াদ হইছে বলে আমার তো নামাজ আবার রইছে আগে দিয়া এখন কিতা করতা ইলা হয়নি না না শুনছে এখন দেখেন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যাই নইলা ইমামুল ইমাম যে ইমাম আবু হানিফা 40 বছরের উজুদি ফজর পড়িছেন সুবহানাল্লাহ উজু করতে দেখছেন নকুর গুড়ি ভাই সকিয়া গুনাহ বার হইয়া আর আরেকবার সুবহানাল্লাহ ও ইমাম আবু হানিফারে বেটা গিয়া বাসনা জিজ্ঞাসা করল ইমাম সাহেব जो আত্তাহিয়াতু তো উঠি দিতাম এখন সল্লাহ পড়ি লিও কিবা তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ লিও কিবা আল্লাহুম্মা সাল্লি আলা কইলো আর ইয়াদ হইলো আমার নামাজ আবু রইছে আগে দিয়ে এখন কিতা করতো ও ইমাম আবু হানিফা কইতা ও বাবা যদি কোনো মানুষে নামাজ আত্তাহিয়াতু পড়িয়া উঠি দিতো বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা কইয়া উঠি যায় আল্লাহুম্মা সাল্লি আলা কইয়া উঠি যায় তাহলে কি হইব হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা কইয়া উঠি যায় তো সজদা লাগতো না আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ যদি কইলাই কিবা তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কইয়া আরো পড়িলাই তাহলে আখেরত সজদা করা লাগবে ভাই ও
ওখানে ইমাম আবু হানিফা কইছেন যে আল্লাহর হাবিব আকায়ে নামদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আবু হানিফার জিকাইলা খবর মাধ্যমে বলে ও ইমাম সাহেব আপনি এই ফতোয়াই দিলা কি তার লাগিয়া ইমামে আবু হানিফা কইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লাহর হাবিব আমি ফতোয়া দিছি ও তার লাগিয়া আল্লাহুম্মা সাল্লি আলা কইলে আল্লাহুম্মা সাল্লি আলা কইলে আপনার নাম পুরো হইল না আপনার জুমলা পুরো হইছে না নামর এর লাগি কইছে সজ্জা লাগতো না আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কইলে আপনার জুমলাটা পুরো হই গেল আপনার নামটা পুরো হই গেল এর লাগি আমি কইছি সজ্জা লাগবো আল্লাহর রাসূলের একটা মুশকিল ভাই দিয়া কইছেন ঠিক আছে সুবহানাল্লাহ এখন আমরা রিলা হয় না নি কিছু আত্তাহিয়াতু পড়িয়া উঠিতা সাল্লাল্লাহু আলাইহি ওয়া কিতা করতা ও মাসলাগু ইয়াদ রাখবা এখন আরেকটা মাসলা হইলো 4 রাকাতি নামাজও আপনি 4 নম্বর রাকাত তোরা বইয়া যদি উঠি যায় তাহলে 5 নম্বর রাকাত যদি ইয়াদ হয় তাহলে 5 নম্বর রাকাত তুমি সুজদা করিয়া সালাম ফিরাইলাও নামাজ হই দিব আর যদি তুমি 5 নম্বর রাকাত মানে 4 নম্বর রাকাত আগে কায়দা করিয়া তো মানে বইয়া যদি উঠো আর দয় না 2 পড়িলাও হগুন হইব নফল আর 4 রাকাত ফরজ আদায় হইল মাসলা ইয়াদ হইল নি আর কইতরা 4 নম্বর মানে 4 রাকাতি নামাজও যদি কায়দা আখেরা করো না তুমি উঠি যাও তাহলে নামাজ হইতো নাই কারণ কায়দা আখেরা করা ফরজ ছুটিলে নামাজ হইতো নাই ওলা কইতরা জোহর এশা আর মাগরিবও যদি ইলা হই যায় তাহলে রুকুর আগে জেবলা ইয়াদ হয় তুমি বইরো কিন্তু আসর আর মাগরিব আসর আর ফজর যদি এখানে সজ্জার আগ পর্যন্ত ইয়াদ হয় তাহলে বইরি যায় আর ইয়াদ হয় না যদি আরো 2 রাকাত পড়িলাও হিগুন হইব বেকার কারণ আসর ফজর বাদে আর কোনো নফল নাই ফজরের ফজর বাদে কোনো নামাজ নাই এখন দেখবা আসর ফজর বাদে তো ইল্লা বি সালাতিল জানাজা ব্যতীত কোনো নামাজ নাই কিন্তু এক নামাজ আছে রে ভাই যদি তোমার জীবনে কোনো আসর খোঁজা থাকে তুমি চাকরিত থাকো তুমি বাইরে আসলাই তোমার আসর খোঁজা হইছে তুমি পড়িতে পারছো না তোমার জীবনের আসর খোঁজা থাকে যদি তাহলে আসর ফজর তুমি পড়িতে পারবে ওলা হইত্রা তোমার জীবনের কোনো ফজর যদি খোঁজা থাকে তোমার জীবনের ফজরের রক্ত লাগার বাদে তুমি পড়িতে পারবে তোমার জীবনের খোঁজা নামাজ ওলা হইত্রা ফজরের সুন্নত আউয়াল ওয়াক্ত পড়া ইগুইল সুন্নত নবীজি পড়িছেন আর ফজরের সুন্নত হইত্রা আল্লাহর রাসূলের কুলিয়া আর কুলহু আল্লাহ দি বেশিরভাগ পড়িছেন কুলিয়া আর কুলহু আল্লাহ দি আল্লাহর রাসূলে ফজরের সুন্নত বেশিরভাগ পড়িছেন এর বাদে হইত্রা আল্লাহর রাসূলে ফজরের নামাজ ফজরের সুন্নতর বাদে ফজরের ওয়াক্ত লাগার বাদে সুন্নতর আগে বাদে হইত্রা আর বেইলুটার আগ পর্যন্ত কোনো নফল নামাজ নাই ওলা হইত্রা ফজরের 2 রাকাত সুন্নতরে যদি এক ফাল্লাত তোলা হয় কিয়ামতের দিন আর আস্তা বিশ্ব জগৎরে যদি এক ফাল্লাত তোলা হয় আল্লাহর রাসূল হইত্রা ফজরের সুন্নতর ফাল্লা বাড়ি হই দিব গিয়া আই যতা সুন্নত তো ইয়া মুসলমানের ভয়তে আলিয়া করিয়া ফজরে ঘুমায় সারা রাত ফেসবুক টানের হোয়াটসঅ্যাপ টানের ভিডিও কল করে ইত্যাদি আর উলঙ্গ মেয়েরা মোবাইল দেখে দেবা ভাই আফসোসের কথা আর ফজরের নামাজ নাই এর লাগি ফতোয়ার কিতাবের মধ্যে এক মানুষে যদি সরাসরি একটা বেটির ভাই চায় যে গুনাহ হইব আপনার মোবাইলও যদি একটা ভাই চায় গুনাহ হইব এর বাদে কিছু ফাইনতে হোয়াটসঅ্যাপে ফটো বানাইয়া বিস্তার ওয়াল লাগিয়া বিভিন্ন কলর মুখ বানাইয়া চশমা লাগাইয়া কাপড় পিন্দিয়া খালি ফটো খালি হোয়াটসঅ্যাপত দিতরা কিতাব লক্ষণ যারা ইটা ফটো বানাইয়া বিস্তার ফটায় কিয়ামতের দিন ইটা ফটো তোমার তান্তে দেব হইব এর বাদে হইব তুমি তাই জান দেও আমরা যারা ফটো বানাইয়া ছাড়ি আর জান দিতাম ফার্মুনি কোনছেন ফার্মুনি জান দিতাম পারতাম না এখনো আপনার সদমা হইব যত সময় জান দিতাম পারতাম না অত সময় সদমা হইব আপনার দান্ড হইব এর লাগি এইভাবে আমরা নামাজ পড়িতাম আল্লাহ আমরা নামাজ পড়ার তৌফিক দিতা হোক আল্লাহ আফসোসের কথা বেটিন্তর তো নামাজ আপনার আল্লাহ পাকে কত ইহসান করছে বেটিন্তরে কত আল্লাহ ইহসান করছেন আজ বেটাইন্তর তো নামাজও মাফ নাই রোজাও খোদা নাই আসেনি বেটাইন্তর কইতেন সাহেব আসেনি বড় আফসোসের কথা আজ আমরা বেটা মানুষ যারা আছি গুদামঘাট অন বাজার আসে মসজিদও আজান হইছে আমরা নামাজও পাইতাম শুনরে বাবাই নামাজ পড়িলে কত ফায়দা আছে নবীজির তো আগরও গুনাহ মাফ ফররও গুনাহ মাফ আম্মা জান আয়েশা ফুত্রা বুখারী শরীফের হাদিস আম্মা জান আয়েশা ফুত্রা নবীজি যেবলা মসজিদে নবী থেকে গরো আইতা আমরা লগে গপ করতা আলোচনা করতা আপনার ফুর্তি করতা যেবলা নামাজের ওয়াক্ত হইতো টাইম হইতো আল্লাহর হাবিবের ছেড়া বদলি দিত আয়েশা ফুত্রা ওলা অবস্থা হইতো যে নবীজি আমরা এখন মনে করতাম যে আল্লাহর রাসূল আমরা কোনোদিন দেখছেন না
যে নবীর আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই। আমরা আদানত গুদামঘাট হইয়া ঠাকুর চলো চা খাই নাই দিতাম। হ্যাঁ, কিয় নমাজ কিয় কিতাব কুছ নাই। এর লাগি যে ঘর নমাজ নাই বরকত নাই, যে ঘর নমাজ নাই নূর নাই, যে ঘর নমাজ নাই এই ঘর থাকিয়া বাসন্তীর শেখ বদর শেখ আইবানি। এর লাগি আমরা বেটা মানছে যে তরিকায় নমাজ পড়ি হয়েছি আমরা ওলা নমাজ পড়ি ইনশাআল্লাহ আমরা নমাজ থেকে আমরা ফায়দা পাইমু ভাই। আর আমার মা বোনিন তোরে দুই একটা কথা কইতাম দেখো মুসলমান আওরত হল মুসলমান বেঠিন তোরে আল্লাহ তাআলা ইহসান কত দয়া করছেন কত মায়া করছেন। বেটাইন তোর নমাজ মাফ আছে, হ্যাঁ বেঠিন তোর নমাজও মাফ আছে, রোজাও খোদা আছে। বেটাইন তোর নমাজও মাফ নাই, রোজাও খোদা নাই। বেটাইন তোর নমাজ মাফ নাই, রোজাও খোদা নাই। আর বেটিন তোরে আল্লাহ কত ইহসান করছেন, কত মহলত করছেন। এর লাগি আমি আমার মা বোনিন তোর দুই চারটা মাত হইতাম নি সাহেব বকল মা বোনিন তো এখন আবহাওয়া রইবা। আর যদিও ঘুমাই যাই খাতা দি মুখ ঘুরিও না। হ্যাঁ, আমি কিতা কইয়া কাল ঘর বেটিন তোর নেক আওরত হলর নবী দিয়ে 4টা গুণ বয়ান করছে। আর এক জায়গাত ফার্স্ট এক জায়গাত 3টা সারা সম্ভব হইতো না। আওরত হলর নবী দিয়ে নেক বেটিন 4টা সিফত বয়ান করছে। এর লাগে আমি ওখান কইতাম সাইয়া আমার মা বোন হল কিছু মা বোনিন তোর খেউরর বেমার 3 দিন, খেউরর 10 দিন, খেউরর 40 দিন। একটা মাসলা আমি কইতাম সাইয়া যারা আওরত হল 3 দিন ভালো হইলাই 3 দিন তোমার বেমার 3টা বাজে টাইম গোসল করো নামাজ। যদি তুমি 3টার সময় ভালো হয়ে গেছো বেমার বন্ধ হয়ে গেছে তুমি গোসল করছো না নামাজ পড়ছো না বাদর দিন জোর হল বাদে গোসল করিয়া তুমি নামাজও খাড়া হরায় ফিকহের কিতাব লেখছেন তুমি আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ ফজরের নামাজ বাদর দিন জোরের নামাজের জবাব তুমি দেওয়া লাগবে। এটা তোমার বেমারে গেছে না, কারণ বেডিংতে তো মাসলা জানেন না। ওলা কইতরা 10 দিন যারা আওরত মার তুমি 2টার সময় ভালো হইছো জোর রক্ত বড় হইছে বেটিয়ে গোসল করে না হোম দিকে দেখি লইবা ভাই হইরে দেখি লইব নানা হইরে দেখি লইবা দাদা হইরে দেখি লইবা বেটিয়ে খালি শরম করে লুকায় গোসল করে না নাফাক থাকে রে ভাই। আল্লাহ রসুলের কইতরা এই বেটিয়ে জোর দেখি লইয়া বাদর দিন জোরের আগে যত নামাজ যাইব এটার জবাব বলা ভাই এটা বেমারে গেছে না, এটা তুমি গোসল করছো না নাপাক থাকছো। হ্যাঁ, এর কারণে তোমার উপরে কিয়ামতের দিন শাস্তি হইব। ওলা কইতরা বাচ্চা দানির বাদে জন্মর বাদে কিছু বেটিন যারা বডি বালা টাইট বাচ্চা জন্মর 15 দিন বাদে 21 দিন বাদে 25 দিন বাদে কিছু বেটিন ভালো হয়ে যায়। আমরা মা বোনিনতে মশলা জানেন না তারা হইন হ্যাঁ আগর দাদিনতে হইছেন বাচ্চা জন্মর 40 দিন বাদে নমাজ। এখন যেটা বেঠিন 15 ভালো হইলায় মানে 21 দিনও ভালো হইলায় 25 দিনও ভালো হইলায় বাদে যে নমাজ যেটা তোমার মাঝে গেল 40 শুরতে এটার জবাব তুমি কিয়ামতের দিন দেওয়া লাগবো নি না না। ওলা হইতা হায়দার নিফাসর হালত বেটিনতে কোরআন শরীফ পড়া মানা তোয়াফ করা মানা মসজিদ হামানি হ্যাঁ মানা হ্যাঁ আপনার নামাজ পড়া মানা ওলা 7টা জিনিস শরীয়ত আপনার নিষেধ আছে। এখন বেটি বেমারের হালত নমাজ তো নাই সাথে উঠে যাইতো নি আপনারা এখন চাই মাতিবা আমার লাগে না এটা মাত বলা লাগেন না আপনারা না মাতিলে তো ওয়াজ ধরা যায় না মাথামাতি করবা কিছু। শরীয়তে তারার একটা সুযোগ দিছে শরীয়তে হল এ বেটি যদি 3 দিন বেমার হয় 10 দিন বেমার হয় তাহলে নমাজি বেটি যদি হয় আর নমাজটা কি তো তাই হরা লাগবে না হরি গেলে নমাজের আদত যেটা আছে খাসলত যেটা আছে অভ্যাস যেটা আছে এটা আপনার ভুলি যাইব। এখন বেটিয়ে কিতা করতো এখন বেটিয়ে কিতা করতো ফিকহের কিতাব লেখছেন ফতোয়ার কিতাব লেখছেন বেটিয়ে উজু করতো উজু করিয়া নমাজের মুসল্লাত বইতো ভাই নমাজ পড়তে যত সময় লাগে অত সময় বেটিয়ে নমাজের মুসল্লাত বইয়া হইতো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বেটিও তার তসবিহ পড়িত নবীজি হইত্রা বেটিয়ে তসবিহ পড়িত। এর বাদে আল্লাহ রসুলে হইত্রা এ আওরতে যদি হায়দার নেফাসর হালত কুল্লের 6 বার যদি আস্তাগফিরুল্লাহ পড়িলায় কুল্লের 6 বার যদি আস্তাগফিরুল্লাহ পড়িলায় আল্লাহ তার ফিসর জীবনের সব গুনাহ মাফ করিয়া দিয়াইন সুবহানাল্লাহ। এর মধ্যে শেষ নাই আরো 6 বার যদি আস্তাগফিরুল্লাহ পড়িলায় এই বেটির আল্লাহ 7000টা গুনাহ মাফ করিয়া দিলেন সুবহানাল্লাহ। আরো 6 বার যদি হায়দার নেফাসর হালত বেটিয়ে নামাজের মুসল্লাত বইয়া আস্তাগফিরুল্লাহ যদি পড়িলায় আল্লাহ তার 7000টা দরজা বুলন্দ করিয়া দিলেন সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ রসুল হইতরা
এক আওরতে হায়দার নেফাস থেকে বালা হইয়া গোসল করিয়া যদি 2 রাকাত নামাজ পড়িলায়, পয়লা রাকাত তো হামদু একবার আর বাদর রাকাত তো কুল হুয়াল্লাহ 3 বার, আল্লাহর বন্দিয়া যদি কুল্লের 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর রাসূলে কইতরা বেটির জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবা। আর বাদর বেমার আইবার আগ পর্যন্ত বেটিয়ে যা গুনাহ করব এটা আপনার খাতার দেখা হইতো না। হোকা সুবহানাল্লাহ। তোরা জিকির মারো লা ইলাহা লা, ঠান্ডা পানি ঠান্ডা তেরখাম নাই লা ইলাহা লা ইলাহা, তোরা বড় করে মারেন না, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইদা মাতর বেটিন তোরে জানানির দরকার আছে না নাই? আপনারা শুনছেন সাহেব হল আছে না? দরকার আছে। দেখুন আগর জমানাত আমি খাই আপনার গত পরশু দিন আপনার গোয়ালিবার খানকাত হয়েছি, বুঝছেন নি? হ্যাঁ, বেটাইন তোর জিকিরে আপনার পেটর মুখ মরছে। হোক সুবহানাল্লাহ। আমরা যদি হয় বিলে এখন জিকির মারতে খালি আল্লাহ আল্লাহ দাঁড়াইব, হ্যাঁ বুঝলেন? আর সামনের দ্বারা এরা না মারিয়া তো পারেন না, হ্যাঁ কিছু মারেন। হায় রে হায়, দেখুন জিকিরে বেটাইন তোর পেটর মুখ মরছে। এক কিতাবের মধ্যে দেখছি আপনার আলাউদ্দিন আলী আহমদ সাবেরি রহমতুল্লাহ আলাইহি ইটা ইজা তলিয়া আসলা না গাছ ছোট ফেলাই কইছেন গাছ তুমি হরি দাও, গাছ হরি গেছে। হো সুবহানাল্লাহ। আমার দুস্থ কলার বুজুর্গ হল ও আলাউদ্দিন আলী আহমদ সাবেরি রহমতুল্লাহ আলাইহি ছোট থাকতে মা মারা গেছেন, বুঝছেন, বাপ মারা গেছে। মায়ে কইলা ফুয়া আমি তো রুজিত যাইতাম পারতাম না রে বাবা, তোমারে নিয়া শেখ ফরিদর বাড়ি দিয়াই আমার বাইর অন তুমি তাক পায় রইবাই খাইবাই। আলাউদ্দিন আলী আহমদ সাবেরিয়ে কইলাম মা ঠিক আছে। আলাউদ্দিন আলী আহমদ সাবেরিয়ে নিয়ে তার মায় দিয়াইলা শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির বাড়ি। হিনো যাবার বাদে শেখ ফরিদে কইলা তো অলি মানুষ আসলা নানি, ফির মানুষ। আলাউদ্দিন আলী আহমদ সাবেরিয়ে কইলা বিলে বাবা বাইক না তুমি আইসো, আইয়ালে কাবিনেও মেহমান খানা খুলিয়া দিও, মানুষ আইয়ালে মানুষের মেহমানদারি করিও, হ্যাঁ আর মানুষ যাবার বাদে আপনার মেহমান খানা তালা মারি তৈও। আলাউদ্দিন আলী আহমদ সাবেরিয়ে একদিন করিয়া 20 বছর খাটাইলা। সুবহানাল্লাহ। 20 বছর বাদে একদিন তান কলিঞ্জার টুকরা আম্মা জান গেলা, গিয়া দেখলা চকুর মাঝে আপনার চোখ খামাই গেছে, গালর হাড্ডি বার হয়ে গেছে, বুকুর হাড্ডি বার হয়ে গেছে। আলাউদ্দিন আলী আহমেদ সাবেরি রহমতুল্লাহ আলাইহির মায় আলাউদ্দিন আলী আহমেদ সাবেরির আঞ্জা করি ধরেন আর ধরিয়া কইন বাবা তোমার কত হৃষ্টপুষ্ট ভুয়া দিলাম, তুমি কিতা পাত খাইছো নানি? তোমার মামায় তোমার বাদ দেন নানি? আলাউদ্দিন আলী আহমদ সাবেরি রহমতুল্লাহ আলাইহি কইলা খান্দি খান্দি আম্মা জান আমার মামায় আমারে বাদ খাইবার কথা কইছেন না, আমারে কইছেন মেহমান খানা খুলিয়া দিতাম, মানুষ আইলে তালা মারি থইতাম, মানুষের মেহমানদারি করতাম, আমারে খাইবার কথা কইছেন না। বিলে 20 বছর তুমি কিলা কাটাইলে বাবা? বিলে যেবলা আমার পেটের মধ্যে বুক লাগতো, ক্ষুধা লাগতো, আমি উজু করিয়া 2 রাকাত নামাজ পড়িতাম আর নামাজের মুসল্লাত বইয়া মারতাম মারো কালা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আম্মা জান যেই সময় আমার পেটে ক্ষুধা লাগতো আমি জিকির মারতাম, জিকির মারলে আমার পেটের মুখ মরিয়া যাইতো। সুবহানাল্লাহ। আমরা জিকির মারি যদি আর পেটের মুখ আরো উঠলাইব, হ্যাঁ হ্যাঁ আপনার লাগবো খেসাইয়া, ঠিক কি না পঞ্চায়? এর লাগে আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার এই নহল আমরার নবীজির লগে হাসালগর মায়া হইতো। আজ যদি আমরা হাসালগর নবীজির লগে মায়ার মহব্বত প্রেম হয় যে আমরা হইমু ওখান আল্লাহ শুনবা। আনো ওয়াজ করিয়া বিয়াত মালা নিও না নাইনি, আর বাদে আমার হুয়ার বিয়াত 3 গাড়ি মানছি, আমার ওয়াদে খাইব ওয়াদে খাওয়াইবনি, আমার হুরি আমারে মাল দিছিল রে বাবা ইটা লাদি ফাটাইয়া আমি আবার ঘুরাইয়া দিছি। হো সুবহানাল্লাহ, খো না একবার সুবহানাল্লাহ। হ্যাঁ ওলা যদি সারা মূল্য দিয়ে মাল ঘুরাইয়া দিত তাহলে আল্লাহ কথা শুনলো না? না না শুনছেন আপনারা? আল্লাহ শুনলো নাই নিয়ে খালি ওয়াজ করলাম, তাফসীর করলাম, খানকা করলাম, জিকির করলাম, আর আল্লাহর হুকুম একবার আর আমি একবার খাওয়াইব কোনটা খাওয়াইতো? এর লাগে আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই এই নহল যে হারে বর্তমানে জমিনও হিংসা আর নাফরমানি আর বদিনী আপনার জড়িয়া পড়ছে, আর আমরা রুফরে তো খেসিদমও আইছে। হ্যাঁ এর বাদেও যদি আবো আমরা ঠিক হই না, আবো আমরা যদি সজাগ হই না, আবো আমরা যদি হুঁশিয়ার হই না, তাহলে আর দান বাঁচত না, আমরা বাঁচব নি পঞ্চায়েত।
আজ হিংসায় সারা দেশ পুলিশ আম মানুষের কাছে হিংসা আমার কাছে বুঝলি আর গড় আস্তমি সমস্যা যাই মানে আস্থা দুনিয়া বরি গেছে এর লাগে এটার থেকে যদি আমরা বরি পাক আর সাফ ওই না তাহলে আমরা গজব আইব না না এর লাগে আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার মা বোনী হল আমরা আল্লাহর হুকুম আর নবীজির তরিকা যেটা আছে ওখানে আমরা মানতাম হুকুম ইনশাআল্লাহ যদি আমরা আল্লাহর হুকুম আর নবীজির তরিকারে আমরা মানি নাই তাহলে দুনিয়ার জীবনও কামিয়াব আখিরাতের জীবন কামিয়াব বেটিনতে মাথাত কাপড় দেবা ফর এক গেছা চুলবার করা না যায় বেটিন তো লাগে পাতলা কাপড় বারিক কাপড় শর্ট কাপড় টাইট কাপড় পিন্ধা না যায় খালি মোল্লা তুন দেখিস না তুন দেখলে মোল্লাই দেখলে টাটা বড় বাকি সবে দেখো ওলা হাল হইছে বর্তমান সমাজ ওলা হাল হইছে নাইনি আমার দুস্থ হল আর বুজুর্গ হল এর লাগে শরীয়তে হর হযরত মাওলানা হাফিজ শামসুদ্দিন জহবি রহমতুল্লাহ আলাইহি হাফিজ শামসুদ্দিন জহবি রহমতুল্লাহ আলাইহি যাইন আপনার আল কবাইর কিতাব লিখছেন আল কবাইর একটা কিতাব লিখছেন ইবনে মাজাহ শরীফের এক হাদিস দিয়ে কিতাব লিখছেন ওখান কইয়ার মুখতসর দোয়া করলিতাম আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই এই নহল তোরা জিকির মারো লা ইলাহা আমার আবুল ভাই তানা আব্বা জানার লাগে 500 টাকা দিছেন আল্লাহ তাআলা তান সদকা কবুল করুক আল্লাহুম্মা আমিন জিকির লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই এই নহল আমার মা বনি নহল হযরত মাওলানা হাফিজ শামসুদ্দিন জহবি রহমাতুল্লাহ আলাইহি যাইন আপনার এক কিতাব লিখছেন আল কবাইর ইবনে মাজাহ শরীফের এক হাদিস দিয়ে কিতাব লেখা হইছে আল্লাহর রাসূল যেবলা মেরাজের জমিনে গেছেন ভাই মেরাজ থেকে আইয়া নবীজি মক্কার জমিনও খালি খান্দিরা টপ টপাইয়া নবীজির চকুর পানি যার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমত গেছেন যা দেখলা আল্লাহর রাসূলে খালি খান্দিতরা আল্লাহর রাসূলের চোখ মোবারক খালি বুড়িয়া খালি পানি যার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমি আলী আপনার দুনিয়ার জমিনে আবু জীবিত আছি মক্কার মানুষের যদি কিচ্ছু হয় আপনি আমারে খুব আমি জান দিব ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিবে কইলা ও আলী মক্কার কোনো মানুষের বাবা কিচ্ছু হইছে না আমি মেরাজে গেছলাম যা দেখিয়েছি আমার উম্মতর বেটিন তোরে আমার উম্মতর আওরত করে আল্লাহ বড় ভয়ানক শাস্তি দিতরা আমি রাসূলুল্লাহ বরদাশত না লাগি কান্দিয়া আমার ইয়া দুটিছে আমি স্মরণ করিয়া কান্দিয়ার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লাহর হাবিব কিদা কিদা শাস্তি ওর আল্লাহর নবী কইলা ও আলী আমি জবলা ব্যস্ত হামাইলাম দেখলাম ব্যস্তর হালত জবলা দুজক হামাইলাম বাবা হামাইয়া দেখলাম এক বেটির চুল দিয়া দুজকর কুটার লগে আল্লাহ বান্ধিয়া তৈছেন চুল দিয়া বেটির দুজকর কুটার লগে আল্লাহ বান্ধিয়া তৈছেন আলী আর ডেকজলা তরকারি বখ বকাইয়া উতরায় ওলা বেটিটার মাথার মধ্যে উতরার আমি রাসূলুল্লাহর বরদাশত বাবা ওতা লাগি খান্দিয়ার 2 নম্বরে কিতা দেখলাম বিলে 2 নম্বরে দেখলাম মানে আলিয়ে জিগাইলা 2 নম্বরে কিতা দেখলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিবে কইলা 2 নম্বর দেখলাম আমার আল্লাহ বেটির জিবরা ঠান মারি বার করছেন বার করে যখন কোটার লগে বান্ধিয়া থইছেন আর খালি সাফার বিচ্ছু খালি বেটিরে খামলাইতরা বিলে 3 নম্বরে কিতা দেখলা ইয়া রাসূলুল্লাহ বিলে 3 নম্বর দেখি আইলাম বেটির সিনা পর্যন্ত আগুনের মধ্যে আল্লাহ গাড়িয়া থইছেন আর বেটি খালি দেখে আর কয় আমারে উঠাও আমারে বাঁচাও 4 নম্বরে কিতা দেখলা ইয়া রাসূলুল্লাহ 4 নম্বরে দেখি আইলাম বেটির ফাও নি আপনার মানে ফেশানির লগে মানে সিনা লগে বন্ধ হইছে আর আত নিয়ে আপনার ফাও নি আপনার সিনা লগে বন্ধ হইছে আর আত নিয়ে কপালের লগে বন্ধ হইছে আর বেটির খালি সাফিয়ার বিচ্ছু খামড়াইতরা বিলে 5 নম্বর কিতা দেখলাই বিলে 5 নম্বর দেখলাম একটা বেটির মুখটা শুকরের মুখ বানাই দিছেন আল্লাহ নাউজুবিল্লাহ হলে আর বাকি খরবাজু আল্লাহ গাদার শুকল বানাইয়া দিলেছেন গাদার 5 নম্বর 6 নম্বর কিতা দেখলাই বিলে 6 নম্বর দেখলাম বেটির মুখটা আল্লাহ কুকুরের মুখ বানাই দিলেছেন
আর বাকি শরীর আল্লাহ গাদার সুরত বানাইয়া দিছেন আর মুখে দিয়ে আপনি রাংটা হারাইতরা আর পায়খানার রাস্তা বাইবারর আমি রসুল্লাহর বরদাশান না বাবারে ওতা লাগি খান দিয়ার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনছেন শুনিয়া কইলা ও আব্বা জান ও আল্লাহর হাবিব ও নবীজি ইতা বেটিনতে কিতা গুনাহ করছেন ইখান তো হইলে না ইতা জমিনও কিতা গুনাহ করছেন কোন গুনার কারণে আল্লাহ ইতা বেটিনতে ইতা শাস্তি দিতরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার খলিন্দার পুরা লক্ত জিগর ফাতিমা কইলা আল্লাহর হাবিবে কইলা ও ফাতিমা আমি জিবরাইল আলাইহিস সালাম রে জিজ্ঞাসলাম আমারে জিবরাইলে কইছেন যে বেটিরে চুল দি আল্লাহ দুজকর কুটার লগে বান্ধিয়া লকটাইয়া থইছেন এই বেটিয়ে দুনিয়ার জমিনও তাতে মাথার মধ্যে খবর দিছে না মাথাত খবর দিছে না না দেবার কারণে আল্লাহ তার চুল দিয়া দুজকর কুটার লগে বান্ধিয়া থইছেন ভাই আমরার বহুত বেটি না সইন মাথাত কাপড় দেন না ঠিক কি না শুনছেন আপনারা মাতিবা ভালো বাউশো খাম করদি বেটিয়ে সারা ফোনাও না বার করা মাথাত কাপড় নাই আর যেমনি ইমাম হুজুরদের দেখছে নাই নি খালি কথা কথা করবি দেখবা আমার ভাই আমি বললাম দেখো কেন ই চোখ দিয়ে আসিন দেখতা কোন আর গেল আরো বরকত হইতে পারে যে একটা অক্তর নামাজ পড়ে না ওগুর সামনে বেলে লেলে খড্ডায় হ্যাঁ হিন সরম লাগেন না আর ইনো এন দেখতে আপনার বেড়া লাগি যায় এটা খালি উল্টা উল্টি চলেন নাই এখন চাই এর লাগি এটা কোনো কিসা উসা নাই কিচ্ছু নাই ইবনে মাজাহ শরীফের হাদিসের ব্যাখ্যা বয়ান করিয়া আল্লাহর রাসূল কইছেন আমার দুষ্ট হলার বুজুর্গ হল আমার ভাই এই হল ও কথাটা কইতাম সেইয়া যে ফাতিমায় জিগাইছেন এই বেটিয়ে কিতা করতো বলে মাথাত কাপড় দিত না অন্য মানুষের মনডে জয়ী করবার লাগিয়া অন্য মানুষরে তাইর দিকে আকৃষ্ট করার লাগিয়া অন্য মানুষের মনের মাঝে ফুর্তি আনবার লাগিয়া তাই জমিন মাথাত কাপড় না দিয়া বন্দনাত যাইত এসএজিত যাইত আশাত যাইত কাশাত যাইত লুটাত যাইত হে বাজারও যাইত রিডাকশনও যাইত ভাই মাথাত কাপড় দিত না না দেবার কারণে ও ফাতিমা আমারে জিবরাইলে কইছেন তাইর চুল দিয়া দুজকর কুটার লগে আল্লাহ বান্ধিছেন আর ডেগজেলার তরকারি বক বকাইয়া উতরার ওলা তাইর মাথার মধ্যে উতরার 1 নম্বর বিলে 2 নম্বর কিতা বেটি গুর জিব্বা দি কিতা লাগি বান্ধিছেন আল্লাহ ফাতিমায় জিগাইলারি নবীজিকে আল্লাহর রাসূলে কইলা ও ফাতিমা এই বেটিয়ে দুনিয়াত থাকতে জামাইরে জমিনের উপরে টাই দিছে না দুনিয়াত থাকতে জামাইরে খুব ব্যবহার করছে বাবা লাগাইলে ইসলাম লাগি আল্লাহর রাসূল কইছে যে বেটায় বালা বেটি ভাইছো তোমার লাগি জান্নাতীরা মানে দুনিয়া হইল জান্নাত এর লাগি মিশকাত শরীফে একটা হাদিস আছে রাসূলুল্লাহ ফরমায় কিছু মানুষের দুনিয়ার জান্নাত আর কিছু মানুষের দুনিয়ার দোজখ রে ভাই সাহাবায়ে কিরামে কইলে ইয়া রাসূলুল্লাহ খার দুনিয়ার জান্নাত আর খার দোজখ আল্লাহর নবী কইছেন বালা বেটি ভাইছো তোমার দুনিয়া জান্নাত আর জাইন বেতায়া বেটি ভাইছো বাবলারে জিকাইলে খবর হইবে তান দিন কিলাদার এর লাগি নবীজি কইছেন আমার মা বনি নকল ও ফাতিমা এই বেটির জিব্বা বার করিয়া আমার আল্লাহ দুজখের লগে বান্ধিয়েছেন এই বেটিয়ে মুখ দিয়া জমিন আপনার জামাইরে টাই দিছে না যার কারণে তাই জিব্বা বার করি আল্লাহ দুজখের কুড়া লগে বান্ধিয়া থইছেন এর লাগি আমার অত চঞ্চলের মা বনি তোরে হইয়ান যত জায়গাত মাইকর আওয়াজ যার আহাদিন লা আমরাতুল মারআতু আন তাসজুদা লিজাওজিহা আমি হাদিসের আখের টুকরা পড়িলাম রাসূলুল্লাহ ফরমায়েন এই হাদিসের রাবী হইলা হযরত আবু হুরায়রা আল্লাহর নবী কইছেন এই দুনিয়ার জমিন আল্লাহ বাদে আর কাউরে যদি শ্রদ্ধা করার কথা কইতাম আল্লাহর নবী কইতরা আমি আমার উম্মতের বেটিন তোরে কইলাম মানে তোমরা জামাইরে শ্রদ্ধা করো সুবহানাল্লাহ কত বড় কথা এর বাদে এক কিতাব লেখছেন এক বেটিয়ে যদি দাড়ি জিব্বা দিয়া জামাইর ফুজ আপনার সাফ করে তাহলেও জামাইর হক আদায় হইত নাই পুরা জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ পুরা খানি দেখুন আর ইগত কিতা সাউন্ড কিতা কমাই দিছে কানে কি বুঝ ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লাগি আমার মা বনি নকল খবরদার উম্মে সালমারে নবীজি লাস্টে শাদি হসলা ও উম্মে সালমায় তিরমিজি শরীফে হাদিস বয়ান কতরা লম্বা হাদিসের ফুড়িয়ার নাম ও হাদিসে কইতরা ওখান যে এক বেটা বেটি যদি গুনাহগার হয় দুজকি হয় আর মাটি দেবার বাদে বেটিরে দফন করার বাদে
কবরের ফারো বাইয়া মাটি উঠি দিয়া যদি হয় আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ইলা আখিরিল হাদিস নবীজি কইতরা উম্মে সালামা বয়ান করছেন যদি বেটায় বউরে মাটি দিয়া হয় বলে আল্লাহ এমন একটু বউ দিছলাই যে আমার বউয়ে 20টা বছর আমারে রান্ধে খাওয়াইছে ওলা কত মাইর মারলাম কত গাইল গাইলাম একটা দিন তলর দম উফরে দিছেন আল্লাহ আমার কলিজার টুকরা আসমারে তোমার হাওলা করি তুই যাই আর উম্মে সালমায় কইছেন আল্লাহর হাবিবে কইতরা এই বেটির লাগি জান্নাত ওয়াজিব দুজখ হারাম খুদা সুবহানাল্লাহ আর তোরা জিকির মার লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাটি উঠি দিয়া যদি কই বিলে ঠাকুর আইজ আল্লাহ আজাদ করছো বিলে কি রে ইটা কিতা খসবে না বিলে মাতিও না মোর আসলে 18,000 টাকা মোরে ফাতিমি নাইনি আর ও আমারে হয় সারা দুনিয়ার বুড়াইন মরিয়া ফুড়াইন আমার বাড়ির ইগুরি আজরাইলে ফাউরিনিস ইগুরি ফাউরিনিস সারা হাবুগুলি মরিয়া ফুড়াইন বাতানোর কোনো বইছে আল কাট 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 করে বুঝেন নি ও ইলা ইলা আসে না নাই আপনারা মাথুন নাকি যত বেড়াইতে বড় বড় মালটুস লইয়া হ্যাঁ বিয়া করছেন এটা বউটাও উলাইন তোর হলে গরো জীবন যায় বুঝছেন নি বেটিরে কইছেন বুবাই আমার 1,18,000 দিবারও লাইন নাই এখন তোর লাতে আইমর যাই দুই আল্লাহর আলহামদুলিল্লাহ আমি আর রুম লাড়িতাম না আর বারে গিয়া কর আমার নসিব খারাপ আমার দুস্থ হল আর বুজুর্গ হল ও ভাই মাঝে চলেন নাই নি এর লাগি আমার মা বনির হল উম্মে সলমায় কইছেন যদি বেটির দুটো কি হয় রাসূলুল্লাহ কইয়া গেছেন জামাইয়ে যদি পালা দোয়া দে বেটি আপনার জান্নাতের বাসিন্দা বনি যাইব গিয়া আর বেটি যদি রাবিয়া বছরি বনি যায় ফাতিমা বনি যায় না আল্লাহর নবী কইছেন এই বেটি আপনার ব্যস্ত যাইতে পারতো নাই কোনো লাইন নাই তো 2 নম্বর কথা হইল নবী দিয়ে জিব্বা বার করিয়া দেখিয়াইছেন বেটিরে বান্ধিছেন 2 নম্বর কথা 3 নম্বর বেটিটার সিনা পর্যন্ত যে আগুনিত গাড়া হ্যাঁ ফাতিমায় জিকাইলা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব এই বেটিয়ে কিতা গুনাহ করছে আল্লাহর রাসূলে এই বিয়াফারে প্রায় 5টা হাদিস বয়ান করছেন আমি আর হাদিস পড়িয়াম না আল্লাহর রাসূলে কইছেন যে বেটির সিনা পর্যন্ত আগুনিত গাড়া ইগে জমিনও সুন্দর হইয়া আপনার তাই নিজে আকৃষ্ট হইতো অন্য মানুষের তাই রুহে জনুন দেবানা বানাইবার লাগিয়া তাই নিজে সুন্দর হইয়া সোনো পাউডার ক্রিম ক্রিম ইত্যাদি বড় প্লাস ছোট প্লাস শুয়োরের তেল খিঞ্জিরের চামড়া আপনার মুখে উঠো লাগাইয়া জমিনও আপনার টহল দিত যার কারণে আমার আল্লাহ তাইরে সিনা পর্যন্ত আগুনিত গাড়িয়া তুইছেন রে ভাই হ্যাঁ এই বেটিয়ে খালি করি আমারে উঠাও আমারে উঠাও আমারে উঠাও যেটা বাউটা উলাইন তোরে তাই দেখাইছেন দুনিয়া ওটা এক হাত কখনো তুলা দেইবানি আপনারা শুনছেন হ্যাঁ যাইতা নাই তোরা জিকির মারো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 3 নম্বর গেছে খেয়াল রাখিও 4 নম্বর কিতাব বিলে যে বেটিটার ও যে সাউদি আপনার অন্যলগে বান্দা আর আত অন্যলগে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকাইলা আব্বা জান এই বেটিয়া দুনিয়ার জমিনে থাকতে কিতা গুনাহ করছে আল্লাহর হাবিব নবীজি ফরমাইলো ফাতিমা আমি জিবরাইল দিয়ে জিজ্ঞাসলাম জিবরাইল আলাইহিস সালামে আমারে কইছে এই বেটিয়া বারিক কাপড় পিন্দিত টাইট কাপড় পিন্দিত শর্ট কাপড় পিন্দিত যে কাপড় পিন্দার বাদে শরীর খানো কিতা আছে পরিচয় হওয়া যাইতো জামার কথা মানত নাই জমিনও উতলা লেংটা উলঙ্গ ইয়া ঘুরি টহল দিত যার কারণে আমার এই বেটিরে আথাও বান্ধিয়া দুজখর আগ্নির মধ্যে ফালাইয়া রাখছুন বিলে 5 নম্বর বেটি দেখুয়া যে বেটিটার মুখটা শুয়োরের মুখ বানাইয়া দিছ বাকি শরীর গার বানাইয়া আর খালি সাফে আর পিছুয়ে বেটিরে খামড়াইতরা ও আল্লাহর হাবিব ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকাইলা আব্বা জান এই বেটিটা দুনিয়া জমিনে থাকতে কিতা গুনাহ করছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী কইলা ও ফাতিমা এই বেটি বড় হিংসাকুর বেটি আসনি ওয়াল্লাহ হিংসা এই বেটির ভিতরে আসলো আমরার বেটির ভিতরে নাইনি হিংসা হঞ্চাই হ্যাঁ 2 ভাই এক ভাইয়ে চাকরি ভাই নিছে আর আরেক ভাইয়ে ইমামতি খতরা মনোহরক্কা হ্যাঁ এখন যদি আপনার ঈদ আইছে তুমি রোজার ঈদও তোমার হরুতারে খাবার দিছো বকরা ঈদও তুমি খাবার দেরাই
বকরা ঈদ তুমি খবর দেরা তোমার হরু তারে, কিন্তু তোমার বাইয়ে মসজিদ ইমামতি করিয়া 5-6 হাজার টাকা বেতন পায়, কিন্তু হরু তারে খবর দিবার কোনো লাইন নাই। তখন বেটি লোকে ডরাইয়া মাথেন না বাইয়ে, হ্যাঁ, কারণ বেটি লোকে মাতলে বেতাইয়া বেটি হইলে কইব যা হগর হারাই যাবি না, হ্যাঁ, ওলা কইব না যা হগর হারাই যাবি না। তে বেটাই খোলে খোলে ডরাইয়া বেটিরে লুকাইয়া বাত্তি দিলে তোরা খবর আনিয়া দিছে রে ভাই। আস্তা কোন দিন আপনার বেটিয়ে খবর পাইলিছে, পাইয়া আরো দিন আপনার হদ আলোর ছাগলে উড়ি খাইলিছেন নানি লাগছে দরবার। ও ঘড়ি ঈদের দিন আমার জামাইয়ে তোর গুণ ঘুরিয়া দিছে, হ্যাঁ, আল্লাহ হিংসুক বেটি একসান করিয়া ফিরিয়া হন করি আবার, বুঝছেন নি, হ্যাঁ। ও আল্লাহর রসুলে কইত্রা, ও ফাতিমা আমি জিব্রাইল জিজ্ঞাসা, জিব্রাইল আমারে কইছেন এই বেটিটাই হিংসাকুর বেটি আসলি, যার কারণে আল্লাহ তাইরে এই শাস্তি দিতরা। 5 নম্বর বেটি যে গুয়া মুখ কুকুরের বানাই দিছয়, আর মুখি অগ্নির আংটা হারানিয়র, আর পায়খানা রাস্তা বাই বারণ, ই বেটিয়ে কিতা করতো বিলে লিপস্টিক লাগাইতো, আর অবাড়ির খবর হবাড়ির দিত, বুঝেননি, অবাড়ির খবর হবাড়ির দিত। বুবাই খবর পাইছিলেন বিলে না, বিলে হবাড়ির খাঞ্চনের ফুড়ি তো রাত 3টা চুত, বুঝলেন। এখন তো বেটিন খালি যাইতে না নানি আপনার 3-4 গু হরুতা তো ইয়া বেঙ্গলোর, হ্যাঁ, বেঙ্গলোর হিদিন আগে দেখি মোবাইল খবর ওই চাও, ও গুতো ইয়া টাইম ফুরুত, বুঝছেন। আমি বললাম শালা খাইতাম তো দুম থাপর দিলাম, মানে তোর বউ লগে হিগে ফুলা রুটি আনের, বন রুটি আনের, খেজা আনের, তুই সারা খবর খারে, এর বাদে রুম লাড়স না, হ্যাঁ, এর বাদে রুম লাড়স না, লইয়াই গু ফুরুত, এখন তুই বুরুত হইছ দে ইতারে বাবা শত, এর বাদে কি কত বাদ গুনা, কত বাদ গুনা। আরো বেটার বউ লইয়া গেলে কি হে 2-3টা হরুতা তুইয়া, এর বাদে হিনো গিয়ে আরো মুল্লা আরো গুবার হয়ে যায়, বউটাকে বিয়া দিয়েও দিলাই, হ্যাঁ। কোন কিতাব লেখা যদি ইকে ছাড়ে না তে কিকে বিয়া দিত, বেঙ্গলোর গিয়ে আরো কিগু আপনার বারোয়া বিয়া দিয়া কোর্ট ম্যারেজ করিয়া শেষ হয়ে যায়। ও যেকে বিয়া দিব ইগুও গুনাহগার, জিনাকুর, নাফরমান, কিয়ামতের দিন আপনার খড়া হইবা। আমার দুস্থ হল আর বুজুর্গ হল 3-4 গু হরুতা থেকে বাগিরা দেখিও খালি খুলিয়া আপনার মোবাইলের যে অবস্থা হয়েছে রে বাবাই, আমরা সমাজত ঠিক না হন চাই। এখন হিগুর ফুড়ি রাত বাগিছে 1টার সময়, কোন বেটিয়ে কোনো খবর জানোস না, বিয়ানে 8টাত করে এগুলো 4:30টাত গেছে, তোর এইটা গফ খিকে লাগাইল, হ্যাঁ, তোর এইটা গফর লাগাইল খিকে। এর লাগি নবীজিয়ে কইছেন, ও ফাতিমা এই বেটির মুখ আল্লাহ কুকুরের মুখ বানাইয়া দিছ, কারণ কিতা বিলে বেটি অনর খবর হনক হইতো। এর লাগি ও ফাতিমা এই বেটির উপরে এই শাস্তি আইছে, আল্লাহ মুখ রে আপনার কুকুরের মুখ বানাইয়া দিছ, আল্লাহ আমরার মা বোনিন তোরে মাফ করিয়া দেখ, আল্লাহু আমিন। আমার দুস্থ হল আর বুজুর্গ হল এর লাগি ও ঘটনা লগে লাগাইয়া কিতাবের মধ্যে একটা মাত লেখছেন, হইয়া এক বেটি একটু মরছে, মরার বাদে তাইরে মাটি দিলাইছেন, কবরিস্তানের দ্বারে দি মানুষ যাইতরা নাইনি, নয়া খবর। আর বেটিয়ে খালি কয় আমারে উঠাও, আমারে উঠাও, আমারে উঠাও। এখন আপনারা কেউর কবরিস্তানে যদি মানুষ মাটি দেবার বাদে ইলা আওয়াজ আয়, তো আপনারা কেউ দম লাগবানি, পঞ্চায়েত দম লাগবানি, দৌড় শুরু হইব নাইনি, দৌড় শুরু হয়েছে সারা গাঁও জুড়ি কিতাব লেখছেন। তখন আলিম অখলোর কাছে গেলাম, গিয়া কইলা হুজুর অমুক তারিখে একটা বেটি মাটি দেব হয়েছিল, এখন বেটিকে খালি খবর করি আমার উঠাও, কিতা করতাম আমরা। আলিম অখলে কইলা, ওলামা ইকরাম অখলে কইলা, যদি তোমার তা নেকিন আর বিশ্বাস হয়ে যায় এই বেটি জিথা, তাহলে খবর খুঁজো। ও খবর দিলা, খুদার বাদে বেটিয়ে কইলি আমারে খবর দেও, খবর থাকিয়া তাইরে খবর দেব, বুঝলি। খবর দেবার বাদে তাই খবর থাকি বারোইছে, আর বারোইয়া দিছে উঠিয়া দৌড়, আর তাইর বাড়ি দেখা অন গিয়ার দরজা মারিয়া গুনুগুট মানে চিৎকারি লাগাই দিছে। তাই এখন বারে তো 100,000 মানুষ জমবা, এটা তো আপনারা বুঝবাইত্রা। ও বেটিয়ে ঘর তাকে করি আমারে যাইন দেখবাই, দেখার বাদে হাট সেই লইয়া মরতায় ভারত। এলাকে হিম্মতলা মানুষ থাকলে হামাও, আর আনা হিম্মতলা মানুষ থাকলে হামাইও না। কিতাবের মধ্যে লেখছেন, তখন 2জন নজওয়ান খাড়া হয়েছেন, আপনার বেটিয়ে দরজা খুলিয়া দিছে। দরজা খুলিয়া দেওয়ার বাদে দেখা গেল বেটিয়ে তাই মাথা তাকে খবর হরাইলি, হরানির বাদে কিতাব লেখন, দেখা গেল বেটির মাথা দেখছা চুল নাই, এর বাদে আপনার সামলাও নাই, খালি হাড্ডি খালি হাড্ডি খালি হাড্ডি, আর কিড়ায় খালি 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 আপনার বক বক কতরা খোকা বড় করি নাউজুবিল্লাহ। তখন বেটিরে জিকা নিয়ে লইতা কিত হইস বলে মাতিও না, দুনিয়ার থাকতে মাথাত খবর দিছিলাম না,
মাথাত কাপড় দিছিলাম না, ও হাল মার এখন দাঁড়াইছে। এর বাদে তাইরে কইলা ও তাইর মুখর কাপড় হরাইলি আনি, হরানির বাদে দেখা গেল দুইও উঠ নাই। এখন এক মানুষের দুইও উঠ না থাকলে আপনার খিলা দেখা যাইব আপনারা। ও তাইরে জিকাইলা তোর উঠ খিত হইছে, আমি লপে লিপস্টিক লাগাইতাম, লিপস্টিক লাগাইতাম এখানে অতখান থাকি অতখান পর্যন্ত ও লিপস্টিক লাগাইছিলাম দুনিয়ার থাকতে, ফরিস্তায় খাঞ্চি দি খাটিয়া আমার উঠ লইয়া গেছে। এর বাদে আপনার তাইরে জিকানি হইল তোমার আতন নখ কিত হইছে, বিলে নখ পালিশ লাগাইতাম, নখ কাটিয়ে লইয়া গেছেন গিয়া। ফার্ম নখ লাগাইনি বিলে ও নখ পালিশ লাগাইতাম, ও ফার্ম নখ কাটিয়ে নিছেন গিয়া। ওখান হইয়াও বেটি ফড়িয়া আবার তাইতের মৌত হইছে। এর বাদে আপনার বেটিরে ফিরিয়া দফন করা হইছে। কিতাব লেখছেন এটা কোনো সময় আমরা ইব্রতর লাগিলা ঘটনা হইতে পারে। এর লাগি আমার দুস্থ হল আর বুজুর্গ হল আজ মুসলমান ফুয়াইতে খালি মন্দির ফিন্দিতরা দেখবা বিয়া বাড়ি তো মুসলমানে মন্দির ফিন্দা ঠিক নাই, আতো মন্দির ফিন্দিতে ফরতায় নাই। প্রয়োজন পড়ে আপনার দাড়িত দিতায়, দাড়িত দিতায় ফরবায়, মাথার দিতায় ফরবায়, কিন্তু আতো ফিন্দা না, বেঠিনতে ফিন্দিতা, বেঠিনতে ফিন্দিতা। এর লাগি আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই এই নহল তোরা দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তোরা জিকির মারো লা ইলাহা, বড় করে মারো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়িতাম, দেই হাত তুলা মারো, দেই হাত তুলা মারে নহলে হাত তুলা মারো। হ্যাঁ, নবীজির যা সুন্নত আছে এটার মাঝে গুরুত্বপূর্ণ সুন্নত হইল জমাতে নামাজ পড়া। আর জমাতে যদি আমরা নামাজ পড়ি ইমাম সাহেব কইবা ওয়ালা দাল্লিন, আমরা কইমু না আমিন। নবীজি ফরমায় জীবনের গুনাহ মাফ, জীবনের গুনাহ মাফ। ফুকা সুবহানাল্লাহ, ফুকা। 2 নম্বর কথা হইল পানিয়া গুরিয়া কাপড় পিন্দা হারাম। নামাজের সময় ফ্যানটা টানি মকবিয়ত তহরিমা, মকবিয়ত তহরিমা। আমরা খেয়ে আর ফ্যান পিন্দিতাম না, লুঙ্গি পিন্দিতাম না, পানিয়া গুরিয়া দিয়ে হাত তুলা মারো, সাইন দিয়ে হাত তুলা মারো, হলে হাত তুলা মারো। বড় আফসোসের কথা, বড় আফসোসের কথা। ওয়াজের কোনো কমি আসেনি দেশ সঞ্চায় আপনারা। হ্যাঁ, তে আমরা নবীজির হদিস মানি নাকি? বুখারী শরীফের হদিস, দাইন ফানিয়াই গুরিয়া ফ্যান ফিন্দিবাই, দাইন ফানিয়াই গুরিয়া লুঙ্গি ফিন্দিবাই, এন দোয়া কবুল হইতো না। আল্লাহ রাগ করি মুলাকাত করবা, কিয়ামতের দিন আল্লাহ মায়ান নজরে চাইতা নাই। তেরে বাবা আমরা এটা মানি না, কিতা লাগিয়া কারণটা কিতা লাগি আমরা আর ফানিয়াই গুরিয়া ফ্যান ফিন্দিতাম না, হোক ইনশাআল্লাহ। আমার জোয়ান ভাইয়েন যারা আসো তোমাদের আমি অনুরোধ করিয়া, ও যে এলকুর চুল কাটাকাটি শুরু হয়েছে, হ্যাঁ আমরা এটা করতাম না। দে হাত তুলা মারো, হলে হাত তুলা মারো। আল্লাহর দোয়া এটা পারে না, এটা গুনাহ, এটা পারে না। ও ইহুদ ইহলরে ইংরেজ রে খাদাইতে 57,000 আলিম হল শহীদ হয়েছে। দেশ রে আবাদ করছে, ছোট নালাবাই দেলা ফানি গেলে দেখা যায় ওলা আলিম হলর লাশ রক্ত গেছে। কথা করিয়া বলিদান দিয়া আমরার বুজুর্গ হলে দেশ রে আবাদ করছে। আজ আমার হুয়ায় ইংরেজর চুল কাটেন, খ্রিস্টানোর চুল কাটেন, নাফরমানি করেন, হ্যাঁ আপনার মোবাইল দেখের, গুনার খাম করেন। এটা আমরা দায়ী ওইমনি না, না পঞ্চায়েত এলাকি আল্লাহ পাকে আমরা রে হুনা খাওয়ার থাকি বেশি বেশি আমলের তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। দেখেন ওয়াস্তবর আপনারা এই দিন থেকে ওয়ান মৌলানা সালেহ আহমদ সাহেব করছেন, আমার ইমদাদুল্লাহ ভাইও করছেন, আরো বুজুর্গ হল বড় বড় আলিম হল আইসেন। আর আমারও আপনারা দাওয়াত দেন, হ্যাঁ এক মায়া আসছে কারণে আপনারা দাওয়াত দিছেন। ইনশাআল্লাহ সময় মতো আজিছি যে 2-4 কথা কইছি, আল্লাহ তাআলা আমরা সকলে হুনা খাওয়ার থেকে বেশি বেশি আমলের তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আর আমরা নামাজ মসজিদখানে পড়িতাম আর দেশের পরিস্থিতির উপরে আমরা দোয়া করতাম, হ্যাঁ আল্লাহ তাআলা ইসলাম আর মুসলমানদের সাহায্য করুক, আল্লাহুম্মা আমিন। বড় করে হোক, আল্লাহুম্মা আমিন। দোয়া করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিরনা মিন খুজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ইহফাযনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ইহফাযনা মিন কুল্লি ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ।
اللهم احفظنا من كل فتنة اليهود والنصارى والمجوس والمشركين. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إني أسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار. والله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين হইয়া তোমার তিনবার ডাকিলে ফেরেশতা হলরে জানাও আমার গোলামিটাই কিতা লাগে ডাকি দিলা তোমরা সাক্ষী দাও কিন্তু তোরে maaf করিয়া দিলা। আল্লাহ এক জামাত উলামায়ে কেরাম হল্লাইয়া হায় আল্লাহ দাড়ি বানা মুরব্বি হল্লাইয়া জওয়ান বাইন লইয়া ছোট ছোট আল্লাহ ভাই বোন লইয়া আল্লাহ ও আল্লাহ তোমার ঘরখানো বইয়া কুরআন আর হাদিস থেকে মুক্তসর আলোচনা করিয়া রে দয়াল তুমি মাওলার দরবার হাত খান বাড়াইছি আল্লাহ। ও আল্লাহ আমরার বিগত জীবনের যা গুনাহ করি লইছি জানিয়া ও জানিয়া দেখাইয়া লুকাইয়া জাইরা বাতিনা শিরিক বেদাত যত গুনাহ করি লইছি আল্লাহ তোমার ঘরখানো বইয়া তওবা করিয়া ও আল্লাহ আজ থেকে আর আমরা গুনাহ করতাম না দয়াল। আয় আল্লাহ আমরার গুনার কারণে আমরারে বড় বড় বেমার দিয়া চেন্নাই দিয়া ফুটাইও না দয়াল। আমরার গুনার কারণে আমরার এইলা বেমার দিও না রে আল্লাহ। যে বেমার হইলে নামাজ ছুটি যায় যে বেমার হইলে জামাত ছুটি যায় হায় আল্লাহ যে আতখান তোমার কাছে বাড়াইছি মানুষের কাছে বাড়াই লইও না রে দয়াল। আল্লাহ আমরার গুনার কারণে আমরার এইলা বিপদ দিও না যে বিপদ হলে মানুষের কাছে হাত বাড়ানি ফুটি যায় দয়াল। আল্লাহ তোমার কাছে যে হাত বাড়াই লইছি দয়াল মখলুকের কাছে বাড়াই লইও না ইয়া আল্লাহ। ও আল্লাহ তোমার ঘরখানো বইয়া আল্লাহ তোমার কাছে আমরা তওবা করি আর আজকের দিন থেকে আর আমরা গুনাহ করতাম না আল্লাহ। নামাজ ছাড়িতাম নাই নিশা মাতিতাম নাই সুদ খাইতাম নাই ঘুষ খাইতাম নাই নাফরমানি করতাম নাই আয় আল্লাহ মানুষের আল্লাহ খেতি করতাম নাই তোমার গরু তওবা করি আর আল্লাহ। ও মাবুদ তুমি তোমার দয়ার মায়া দিয়ে আমরা মাফ করিয়া দেও আল্লাহ। আমরা হাজিরান জামাতর আল্লাহ যত এক মজমার মধ্যে বইছি আল্লাহ যার শরীরে যত জাত রোগ আছে যত জাত বেমার আছে আল্লাহ তুমি মৌলায় তোমার কুদরতি দওয়াখানা দওয়াই দিয়ে শিফা করে দিলা ওরে বাদে। হায় আল্লাহ এই গুদামঘাট আঞ্চলিক মসজিদ হায় আল্লাহ যত মানুষ এইখান বানাইয়া জায়গা দিয়া দান দক্ষিণা করি আল্লাহ মসজিদ বানাইয়া দুনিয়া ছড়িয়া কবর গেছেন কি আল্লাহ। আল্লাহ ইতার কবর দে তুমি জান্নাতের বাগ বানাইয়া দে। হায় আল্লাহ সোনার নবীজি কইছেন খবরের খবর দেশর গড় হইব আর খবরের খবর দুজখর গড় হইব দয়াল। আল্লাহ আমার পূর্বপুরুষ খবরের খবর যদি দুজখর গড় হই যায় তুমি আল্লাহ দেশর গড়া খান বানাইয়া দিলাও দয়াল। আজকের মজমুআত খবরের মাই নাই খবরের বাবা নাই দুনিয়া ছড়িয়া খবরের গড়াত দিয়া ফুটি হইছেন আল্লাহ। ও আল্লাহ আমার কবরবাসী নাই আর বাবার কবর দে জান্নাতের বাগ বানাইয়া দে। হায় আল্লাহ এই ওয়াজ রে আল্লাহ যারা সান্দাবান্দা দিয়া আল্লাহ আমার ইমাম সাহেব আল্লাহ আমার সেক্রেটারি সাহেব খাদিম সাহেব হায় আল্লাহ হামসায়ার জওয়ান হলে আল্লাহ বড় মেহনত করিয়া পয়সা করি খয়বা করিয়া উলামায়ে কেরাম হলরে দাওয়াত দি আল্লাহ দিনের মাত কথা খান খরাইছেন আল্লাহ। হায় আল্লাহ যত মানুষে হায় আল্লাহ এই ওয়াজের মধ্যে মেহনত করছ হায় আল্লাহ ইতার শরীরে তুমি আল্লাহ দুজখের আগুন খান লাগাইয়া রে বাবা। হায় আল্লাহ এই ওয়াজের খাতিরে আল্লাহ ওয়াজ कराने वाला हाय अल्लाह वाज करने वाला वाज সাহায্য करने वाला हाय अल्लाह बात पानी खावाने वाला बने वाला আমরা সকলের উপরে দুজখের আগুন খান হারাম করে দিলাও রে আল্লাহ। হায় আল্লাহ এই গুদামঘাট মসজিদের ওয়াজের খবর খান আকায়ে নামদার সরকারে দু আলম তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজা মোবারক পৌঁছাইয়া দেও। হায় আল্লাহ নবীর তওজ্জুহ খান আমরার মাহফিলের দিকে ফিরাইয়া দে। হায় আল্লাহ নবীজির উসিলায় আমরার ওয়াজ নসিহত হায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সমস্তরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। হায় আল্লাহ আজকের দিনও যত মানুষে চান্দা দিছয় এই মসজিদ আর আগেও চান্দা দিছয় আল্লাহ সারারে তুমি মাফ করিয়া দেও। আল্লাহ এক জামাত মানুষ লইয়া করিয়ার আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানদের সাহায্য করো।
ও আল্লাহ, আল্লাহ গাদার মুসলমানদের সাহায্য করো, আল্লাহ ভারতবর্ষের মুসলমানদের সাহায্য করো। আল্লাহ যদি আমরা গুনাহ করি লইছি, আল্লাহ তোমারে তো আল্লাহ মানিয়া তোমারে শ্রদ্ধা করি। আর আল্লাহ, হায় আল্লাহ, জগুনতায় তোমারে আল্লাহ মন্ত্রানা মাবুদু মন্ত্রানা আল্লাহ, ইগুন তা তো আমরা বেইজ্জত বেহুরমত করিও না আল্লাহ। আমরা গুনাহ করি লইছি আল্লাহ, তুমি মৌলা আমরার বিচারের মালিক রে আল্লাহ। হায় আল্লাহ, যতাই তোমার মাবুদু মানুষ নাই গুনতে দিয়ে আমরা বিচার খান করাইয়া, হায় আল্লাহ আমরা জমিন লাঞ্ছিত বঞ্চিত রেসুয়া বানাইও না ইয়া আল্লাহ। হায় আল্লাহ, হিন্দুস্তানের মজলুম মুসলমানদের সাহায্য করো, ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করো, ভারতবর্ষের মুসলমানদের সাহায্য করো মৌলা। হায় আল্লাহ, ভারতবর্ষের মসজিদ মুদরসারির ইতার জিম্মাদার তুমি আল্লাহ বনি যাও রে দয়াল। হায় আল্লাহ, তুমি ছাড়া আমরা লোক নাই আল্লাহ, তুমি ছাড়া আমরার মাবুদ নাই, তুমি ছাড়া আমরার হইবার জায়গা নাই আল্লাহ। তোমার কাছে খুঁজিয়ার আল্লাহ, তুমি মৌলাই আমরা দুনিয়ার জমিন গুনার কারণে বেইজ্জত করিও না ইয়া আল্লাহ। হায় আল্লাহ, তুমি গুনার কারণে আমরা জমিন আমরা মা বোনিন ধরে আল্লাহ আমরার বাচ্চা কাচ্চারে বেইজ্জত বেহুরমত করিও না আল্লাহ। ও আল্লাহ, ইয়া রাহমার রাহিমিন আল্লাহ, তুমি আমরারে সাহায্য করো আল্লাহ, তুমি আমরারে সাহায্য করো আল্লাহ, তুমি আমরারে সাহায্য করো মৌলা। হায় আল্লাহ, বহুত মানুষ বড় বড় রোগে আক্রান্ত, ইয়া আল্লাহ, কেউ হসপিটাল আছেন, কেউ বাড়িতে আছেন আল্লাহ। হায় আল্লাহ, প্রথম বেমার সব মানুষের বেমার দে শিফা করিয়া দেও। হায় আল্লাহ, বহুত মানুষে ফোন করিয়া চলাফিরার মাধ্যমে ইয়া আল্লাহ দোয়ার কথা কই, নবীর ওয়ারিস মনে করিয়া তো কি দাড়ি পাঞ্জাবি দেখিয়া দোয়ার কথা কই আল্লাহ, এটা সব মানুষের হক তুমি বালাই নসিব ফরমাও। হায় আল্লাহ, আমার হবিবস্ত সাহেব, আমার মৌলানা ইয়াকুত আলী সাহেব আল্লাহ, আর যত মানুষ বেমার আছেন আল্লাহ, জানা অজানার মধ্যে আল্লাহ সব মানুষের বেমার দে তুমি আল্লাহ শিফা করিয়া দেও আল্লাহ। আমরা রে কোরআন আর হাদিস বুঝিয়া হায় আল্লাহ সহি তরিকায় মানুষের বুঝাইবার বিস্তার করার তৌফিক নসিব ফরমাও। হায় আল্লাহ, আমরা রে নবীজির আশিক, হায় আল্লাহ, আমরা নবীজির আশিক বানাইয়া দেও। হায় আল্লাহ, আমরার পক্ষ থেকে অসংখ্য দুরূদ আর সালাম আকায়ে নামদার সরকারে দু আলম তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক পৌঁছাইয়া দেও। হায় আল্লাহ, যারা তোমার বাড়িতে গেছেন কি বারবার যাইবার তৌফিক দেও আল্লাহ। আমরা যারা যাইতাম নিয়ত করছি আল্লাহ, আমরা যত রুকা উঠাছে যত কমি আছে আল্লাহ, তুমি মৌলায় তোমার কুদরত থেকে ঘুরা করিয়া হায় আল্লাহ আমরার দিলের আশারে ঘুরা করিয়া দেও। হায় আল্লাহ, বিলাখের গুজারিশ আল্লাহ, আমরা এই ওয়াদরে কবুল আর মঞ্জুর করো, আর ওয়াদর উসিলায় আমরা সকলকে মাফ করে দেও। বিফজলে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। এখন আজান হইব, আজান হয়ে জমাত নমাজের পরে আমরা মজলিস এখানে সমাপ্ত হইব ইনশাল্লাহ। আগামী ফজরের বাদে আবার আরম্ভ হইব। খাইল নিতাই নগর যাইছিলেন।